হুজুর বলেন, সত্যি সত্যি বড় বেশি আশঙ্কা রয়েছে ইরাকে এমন প্রতিশোধমূলক শাস্তি দেওয়া হবে যাতে সে ছিন্ন ভিন্ন হয়ে যায়। একমাত্র আল্লাহই জানেন, আল্লাহই ভালো জানেন কিভাবে ইরাককে কুয়েত দখল করতে প্রলুব্ধ করা হয়েছিল, যার ফলশ্রুতিতে সাম্প্রতিক ঘটনা প্রবাহ সৃষ্টি হয়েছে। তবে একথা ঠিক যে ওইগুলো অকস্মাৎ ঘটে যাওয়ার মতো ব্যাপার নয়, বরং এর নেপথ্যে অনেক কারণ ও গভীর ষড়যন্ত্রেও কার্যরত হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে এখনও সেখানে কি অবস্থা, কি ইরাক ছিল একটা ঐতিহ্য এবং সমৃদ্ধশালী একটি দেশ, এখন একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসলামী বিশ্বের ক্ষতি সবসময় নিজেদের অনৈক্যের কারণে হয়েছে। হুজুর বলছেন ইসলামী বিশ্বের ক্ষতি সবসময় নিজেদের অনৈক্যের কারণেই হয়েছে। হে ইরাক, তুমি ব্যর্থহীন, তখন হুজুর বলেছিলেন, তখনও ইরাক ধ্বংস হয় নাই, সাদ্দাম হোসেন তখনও উৎখাত হয় নাই। হুজুর বলেছিলেন, হে ইরাক, তুমি ব্যর্থহীনভাবে এই ঘোষণা দাও, আমরা আমাদের ভুল স্বীকার করছি আর মুসলিম বিশ্বের সম্মিলিত ফয়সালা আমরা মেনে নেব, কিন্তু বাইরের কোনো শক্তিকে এতে হস্তক্ষেপ করতে দেব না। যদি মুসলিম দেশগুলি কোরআনের শিক্ষার পরোয়া না করে, তবে তারা আল্লাহর ক্রোধ থেকে বাঁচতে পারবে না। এভাবে আহমদিয়া খেলাফত বিশ্ব শান্তির জন্য আজীবন তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। বর্তমান সময়ে আহমদিয়া জামাতের বর্তমান খলিফা হজরত মির্জা মসরুর আহমদ আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজ বিগত কয়েক দশক যাবৎ তিনি বিশ্বের শান্তি প্রতিষ্ঠার বিষয়ে তিনি আহ্বান জানিয়ে আসছেন। খলিফা নির্বাচিত হওয়ার পর থেকে হজরত মির্জা মসরুর আহমদ, খলিফাতুল মসিহ আল খামেস আইয়াদুল্লাহ তাআলা বিন আজিজ সকল প্রকার মুদ্রণ ও ডিজিটাল মিডিয়ার মাধ্যমে ইসলামের শান্তিপূর্ণ বার্তা পৌঁছে দেওয়ার জন্য বিশ্বব্যাপী প্রচারণা চালিয়ে আসছেন। তার নেতৃত্বে বিশ্বব্যাপী আহমদিয়া মসজিদ জামাতের জাতীয় শাখাগুলি বা বিভিন্ন দেশে দেশে ইসলামের প্রকৃত ও শান্তিপূর্ণ শিক্ষার প্রতিফলন ঘটাতে প্রচারণা শুরু হয়েছে। বিশ্বজুড়ে আহমদী মুসলমানরা মুসলিম ও মুসলিম সকলের মধ্যে লক্ষ লক্ষ শান্তি লিফলেট বিতরণ, আন্তঃধর্মীয় ও শান্তি সিম্পোজিয়াম আয়োজন করে এবং পবিত্র কোরআনের প্রদর্শনী উপস্থাপনের লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে এর সত্য ও মহৎ উদ্দেশ্য বার্তা উপস্থাপন করা যায়। এই প্রচারণাগুলি বিশ্বব্যাপী মিডিয়া কভারেজ পেয়েছে এবং প্রদর্শন করেছে যে ইসলাম অর্থ শান্তি, নিজ দেশের প্রতি আনুগত্য ও মানবতা ও ইসলামের শিক্ষা। খিলাফতের দায়িত্বে আসীন হওয়ার এক বছরের মধ্যেই অর্থাৎ 2004 সালেই হুজুর আইয়াদুল্লাহ বিন আজিজ বার্ষিক জাতীয় শান্তি সম্মেলন বা ন্যাশনাল পিস সিম্পোজিয়ামের চালু করেন, যেখানে শান্তি ও সম্প্রীতির প্রচারের বিষয়ে সকল স্তরের অতিথিরা বক্তব্য রেখে থাকেন। প্রতি বছর এই সিম্পোজিয়ামে বিভিন্ন দেশের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনীতিবিদ, ধর্মীয় নেতা, শিক্ষাবিদ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হন। 2009 সালে হুজুর আইয়াদুল্লাহ বিন আজিজ বার্ষিক শান্তির অগ্রগতির জন্য আহমদিয়া মুসলিম শান্তি পুরস্কারও চালু করেছেন। শান্তি ও মানবতার প্রতি অসাধারণ প্রতিশ্রুতি এবং সেবা প্রদানকারী ব্যক্তি বা সংস্থাকে আন্তর্জাতিক শান্তি পুরস্কারে ভূষিত করা হয়ে থাকে। বিশ্বময় অশান্তি ও যুদ্ধ পরিস্থিতির লক্ষ্যে আহমদিয়া মুসলিম জামাতের বর্তমান ইমাম হজরত মির্জা মসরুর আহমদ, খলিফাতুল মসিহ আল খামেস বিশ্বে শান্তি স্থাপন এবং মানব জাতিকে ধর্মীয় ও জাতিগত উন্মাদনার হাত থেকে রক্ষার জন্য নিরলস আহ্বান চালিয়ে আসছেন। এ বিষয়ে তিনি সর্বপ্রথম 2008 সালে 7 নভেম্বর যুক্তরাজ্য পার্লামেন্টের হাউস অফ কমন্সে এক গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করেন। এরপর তিনি জার্মানির ক্লোবেন্সে অবস্থিত সামরিক সদর দপ্তর, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিল, ইউরোপীয় পার্লামেন্ট ও জার্মানির হামবুর্গ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, কানাডার পার্লামেন্ট, জাপানের পার্লামেন্ট ইত্যাদি জায়গায় তিনি নীতি নির্ধারণী বক্তব্য প্রদান করেছেন।